হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল একটা ড্রিঙ্কসের রেসিপি। আর সেটা হলো সাবুদানার জেলো ড্রিঙ্কস। এটা খেতে খুবই মজার, আর যেই গরম পড়েছে এই গরমে আপনি খেলে দেখবেন যে কতটা প্রশান্তি আসে মনের মধ্যে এবং শরীরের মধ্যে। আপনারা যদি এই ড্রিঙ্কসটা মেহমান বা ঈদের জন্য তৈরি করতে চান তাহলে একদিন আগেও তৈরি করে রেখে দিতে পারেন। আর এটা যত বেশি ঠান্ডা হবে এটা খেতে কিন্তু ততটাই মজা হবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি জেলিগুলোকে তৈরি করার জন্য আমি একটা হালকা লেমন কালারের জেলির প্যাকেট নিয়েছি। এক প্যাকেটকে আমি দুই ভাগ করে নিয়েছি। এখন এটাকে আমি একটাতে হালকা থাকবে আর একটাতে সবুজ কালার মিক্স করব। জেলিটাকে কিভাবে তৈরি করতে হয় প্যাকেটের গায়েও লেখা আছে। আবার আমিও বলে দিচ্ছি, এখানে এক প্যাকেট জেলির জন্য 2 কাপ পানি লাগে। আমি এখানে ফুটন্ত গরম পানি অর্ধেক অর্ধেক করে 2 বাটিতে ঢেলে দিলাম। এখন একটা চামচের সাহায্যে জেলিগুলো মিক্স করে দিচ্ছি, আর একটা বাটিতে আমি সবুজ কালার দিয়ে মিক্স করে নিতেছি। আর লাল রঙের জেলিটাকে আমি আগেই তৈরি করে রেখেছি, ওইটা আমি এরপরে মিক্স করে দিব। এখন এগুলোকে আমি ফ্রিজে রেখে দেব। 2-1 ঘন্টার মধ্যে এগুলো একদম ভালো করে সেট হয়ে যাবে। এখন আমি সাগুটাকে রান্না করে নেব, তাই আমি এখানে আধা কাপ সাগুকে একটা গরম পানিতে দিয়ে দিয়েছি। সাগুটা ফুটে উঠেছে। এটা যখন একটু হালকা হালকা সাদা সাদা থাকবে তখনই এটাকে তুলে নিতে হবে। তারপর একটা ছাঁকনির সাহায্যে ঠান্ডা পানিতে ধুয়ে নিলেই হবে। ব্যাস, এখন আমি এটাকে ছেঁকে দিব একটা চালনিতে। চিকন চালনিতে ছালবেন, নাহলে কিন্তু পড়ে যাবে। এটা অফ করে দেব। এখন এইখানে আমি 3 কালারের জেলি ছোট ছোট টুকরো করে দিয়েছি, আর সাগু আর 1 গ্লাস ডাবের পানি দিয়ে দিয়েছি। কারণ আমার একটু মিস্টেক হয়ে গেছে, এই ভিডিওটা আমার ফাইল থেকে কিভাবে চলে গেছে বুঝতে পারছি না। এখন আমি এখানে দিয়ে দেবো ঘন দুধ টিনের, এগুলা টিনে কিনতে পাওয়া যায়, সুপার শপগুলোতে আপনারা পেয়ে যাবেন। এখানে 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিব। এই দুধটা যদি আপনারা না পান তাহলে বাসায় ঘন করে দুধও দিয়ে দিতে পারেন, তবুও খেতে অনেক ভালো লাগবে। আর দিব এখানে আমি আধা কাপ কনডেন্স মিল্ক। এগুলোকে নেড়ে চেড়ে সাগুগুলোকে ভালো করে মিক্স করে নিব, আর হলো যাতে কনডেন্স মিল্কটাও ভালো করে মিশে যায়। এটা খুবই টেস্টি একটা ড্রিঙ্কস। এবার ঈদে একবার ট্রাই করে দেখবেন যে এটা কত মজার। আমার বাসায় তো সবাই খুবই পছন্দ করেছে। আশা করছি আপনাদের বাসায়ও সবাই পছন্দ করবে, ঈদে গেস্ট আসলেও পছন্দ করবে। কনডেন্স মিল্ক আর সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব, এবং এটা কিন্তু নাড়তে নাড়তে সাগুটা গলে যাবে, যেগুলো জমাট বেঁধেছিল সেগুলো আস্তে আস্তে খুলে যাবে। আপনাদের যাদের কাছে রুয়াবজা আছে তারা এখানে 2-3 টেবিল চামচ রুয়াবজা দিয়ে দিবেন, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। আমার কাছে রুয়াবজা নাই, আর ওইটার ফ্লেভারও আমার পছন্দ না, তাই আমি এখানে স্ট্রবেরি সিরাপ দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচ। এতে করে কালারটা অনেক সুন্দর আসবে আর একটা সুন্দর একটা ফ্লেভারও আসবে। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর তার চেয়ে দ্বিগুণ হলো খেতে মজা। তৈরি হয়ে গেল সাবুদানার
জেলো ড্রিঙ্কসটা খুবই মজার ড্রিঙ্কস। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।